মনে আছে তো গোপাল ছাত্রের কাজ ভেঙেছিল কিন্তু গোপাল ছাত্র কিন্তু আসছে না, তুমি কাজ ভেঙে দিয়েছিলে ওর ঘরে। দেখো তুমি কিন্তু কাজ ভেঙেছিলে, ও কিন্তু রাগ আছে তোমার উপর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। কালকে ঘুরতে গেছিলাম, আজকে ওই জন্য মনটা আরো ভালো আছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে সকালবেলা সীমন্তকে রান্না করে দেওয়া হয়নি, কারণ কালকে এসেছি আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছিল। এসে আবার রান্না বান্নাও করেছি, করে খাওয়া দাওয়া করে শুতে শুতে 1টা 1:30 বেজে গেছে। মানে কালকে লেট হয়ে গেছিলো যেহেতু শুতে, তাই জন্য রান্না করে দেওয়া হয়নি। আজকে সীমন্ত দুপুরে বলেছে খেতে আসবে। আর তুমি আমার ঘরের অবস্থা দেখেছো? পুরো ঘর অবধি জামা কাপড় মেলা, বাইরেও জামা কাপড় ভর্তি। কালকে এত কাচাকুচি হয়েছে, মানে বাইরে মেলার জায়গা পাইনি। লাস্টে রাত্রির বেলা ঘরে মেলতে হয়েছে জামা কাপড়। তো চলো আজকের দিনের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। চলো আগে আমি ফটাফট বেডটা ক্লিন করে আমি রেডি হব, কারণ আজকে যাবো ডাক্তার দেখাতে। তো চলো আগে ফটাফট বেড ক্লিন করে নেওয়া যাচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার সীমন্ত বললে এখন আর 10-15 মিনিট পরে বেরো, আমি এক জায়গায় যাচ্ছি, আমি ওখান থেকে এসে তোমাকে ফোন করছি, তুমি বেরোবে। ততক্ষণ বেকার কেন বসে থাকবো, সবজিটা কেটে নি, মানে আনাজগুলো কুটে নি, তাহলে এসে তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবো। তো চলো আগে আনাজ ফানাজ কুটে নি, নাহলে লেট হয়ে যাবে। কুটে বলতে কেটে নি। তো আমার সবজি সব কাটাকুটি হয়ে গেলে সীমন্ত আসছে, এবার নিচে যাব। তো চলো নিচে যাওয়া যাক। তো ডাক্তার ফাক্তার দেখানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এবার বাড়ির দিকে যাচ্ছি। সারাদিন এই বৃষ্টি যেন ভালো লাগে না। বৃষ্টি আর পেছন ছাড়ছে না, কবে যে বৃষ্টিটা যাবে ভগবান জানে। পুরো রাস্তা কাদায় প্যাচ করছে। তো চলো একেবারে ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কি করি না করি সব কিছু তোমাদের আগে শেয়ার করবো। তো চলো। তো ডাক্তার ফাক্তার দেখিয়ে তো অনেকক্ষণ আগে চলে এসেছিলাম। এসে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়েছিলাম। এখনো স্নান টান কিছুই করিনি। এখন প্রায় 5টা বেজে গেছে, আমি শুয়েই রয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। শুয়েছিলাম না, একটু ঘুমাচ্ছিলাম। তো ঘুমিয়ে নিয়েছি। এবার গিয়ে স্নান টান করে ফ্রেশ হব। আর আজকে যেহেতু ডাক্তারের কাছে যাওয়ার ছিল, সেই জন্য সীমন্ত সকালবেলায় পুজো দিয়ে চলে গেছিলাম। আমাকে বলছে তোমাকে পুজো দিতে হবে না, তুমি ঘরের কাজবাজগুলো গুছিয়ে নিও, আমি পুজো দিয়ে দিচ্ছি বলে ওই পুজো দিয়ে গেছিলো। তাই যে পুজো দেওয়ার এটা ছিল না, চাপ ছিল না যে স্নান করে পুজো দিতে হবে। তো পুজো দেওয়া রয়েছিল। তো চলো ফটাফট গিয়ে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আমি একটু নিচে যাব, কয়েকটা জিনিস কিনবো। তো নিচে যাওয়ার সময় কথা হচ্ছে, আর কি কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো নিচে যাওয়া যাক, সরি স্নান করে আসা যাক, স্নান টান করে ফ্রেশ হওয়া যাক। তো আমি রেডি হয়ে গেছি, আমি নিচে যাব এবার। পুজোও দেওয়া হয়ে গেছে। সীমন্ত পুজো দেওয়ার পরেও তো তোমাদের বললাম একেবারে সন্ধ্যা দেবো। সন্ধ্যাবেলায় ফুল দিয়ে পুজো দিয়েছি। তো পুজো দেওয়া কমপ্লিট। কটা পুজো মানে সন্ধ্যা দেওয়ার পরে কটা রিলস করে নিয়েছি। কদিন ধরে রিলস করা হয়নি, ইনস্টাগ্রামে রিল সেরকমভাবে পোস্ট করা হচ্ছিল না। তো কটা রিল পোস্ট করবো বলে কয়েকটা রিলস করে নিয়েছি। এবার নিচে যাব, কটা জিনিস কেনার আছে, আর ফুচকা খাবো। তো একেবারে নিচে যাই, নিচ থেকে এসে তোমাদের সাথে কথা বলবো। আর আজকে একটু রাত্রিরে পায়েসও করবো ভাবছি, জানি না কি হবে। যাই করবো না করবো সে তখন তো শেয়ার করবে। তো চলো এখন ফটাফট নিচে যাওয়া যাক আর জিনিসগুলো নিয়ে আসা যাক, কারণ আনবো কদিন ধরে করছি, আনা হচ্ছে না। তো চলো নিচে যাওয়া যাক। তো ঘুরে না, যা নেওয়ার ছিল চলে এসছি নিয়ে। তো কি নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো।
তো একটা ওডোনিল আনার ছিল, রুম ফ্রেশনার নিয়ে এসেছি। ঘরে প্রচণ্ড আরশোলা হয়েছে, তাই জন্য একটা নিয়ে এসেছি। জানি না এটাতে কাজ হবে কি না, না হলে আর একটা অন্য কিছু আনতে হবে। আমার ভেটনোভেট সি শেষ হয়ে গেছিলো, তো ওটা নিয়ে এসেছি। আর ঘর মোছার জন্য একটা এনেছি। তো এগুলোই আনতে গেছিলাম। আর একটা কিছু আনতে গেছিলাম, বাট ওটা মনে পড়ছে না কি আনতে গেছি, ওখানে গিয়ে ভুলে গেছিলাম। তো আপাতত এগুলোই এনেছি, পরে যদি আবার মনে পড়ে তখন গিয়ে আনবো। তো চলো এবার পায়েস করব। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, পায়েস ঠায়েস করি। অল্প একটু দুধ আছে, ভাবছিলাম কি করবো। সীমন্ত এনে দিয়েছিল চাফা হ্যান ত্যান কিছু করে খেয়ে নেওয়ার জন্য। তো আবার ওইসব কিছু খেতে ইচ্ছা করছে না, পায়েস খেতে ইচ্ছা করছে, তাই একটু পায়েস করব। তো চলো পায়েস করে নিয়ে কথা হচ্ছে। তো পায়েস করা হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ পুরো খালি করে দিয়েছি। আর যেগুলো ছিল সেগুলো সব ভাজ করে এখানটা রেখে দিয়েছি। আর চোখগুলো দেখতে পাচ্ছ লাল, কালকে যেহেতু সকাল সকাল রান্না করে দেবো সীমন্তকে, তাই জন্য সব সবজিপাতি গেছে, তার সাথে পেঁয়াজ ছিল, পেঁয়াজ কাটতে গিয়ে চোখ ফোক থেকে জল বেরিয়ে গেছে। আর বাইরে যেগুলো ভেজা জামা কাপড় আছে হালকা ভেজা, ওগুলো ঘরে আনবো। আর আজকের ভেজা জামা কাপড়গুলো বাইরে বের করবো, তাই জন্য এটা করে দিয়েছি, এখানটা পরিষ্কার করে নিয়েছি। তো চলো আগে মা ভিডিও কল করছে, মায়ের সাথে কথা বলে জামা কাপড়গুলো করি। তো চলো দাঁড়াও, আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। তো মায়ের সাথে কথা বলা কমপ্লিট। মা ফোন করেছিল, আমি তোমাদেরকে একটা জিনিস কিনেছিলাম, মেকআপ অর্গানাইজার, এটা দেখিয়েছিলাম। তো মায়ের ভালো লেগেছে জিনিসটা, মা বুঝতে পারেনি, তাই জন্য বলছিল একবার দেখাতে। তো দেখার জন্য কল করেছিল, হয়ে গেছে। তো আমার এই জায়গাটা ক্লিন করেছি, জায়গাটা নোংরা হয়ে গেছিলো, ক্লিন করেছি। এই জায়গাটা আবার পরিষ্কার করে গোছাবো। তো চলো এখানটা গুছিয়ে নিই, এখনো রুটি বাকি আছে, রুটি করতে হবে। তো যাই হোক, তো চলো ফটাফট করে এখানটা কমপ্লিট করে জামা কাপড়গুলো আগে আবার এই জায়গাটা মেলে দিয়ে তারপরে রুটি করতে যাব। তো চলো আগে এটা করে নিয়ে কথা হচ্ছে, তোমরাও দেখো। তো এখানটা গোছানো কমপ্লিট, ক্লিন করে নিয়েছি। এর মধ্যে সীমন্ত চলে এসেছে, আর একটু জুস নিয়ে এসেছে, এখন খাবো আর একটু গল্প করব, তারপরে আবার এদিক ওদিকে রুটি করতে যাব। দাঁড়াও আগে খাওয়া দাওয়া করে নি। কি কি জুস এনেছো? হ্যাঁ আচ্ছা, মৌসুম্বির জুস এনেছে। তো চলো খেয়ে নি, একটু মজা করে নি, মানে গল্প করে নি, মজা বলতে কি গল্প করে নি, দিয়ে কথা হচ্ছে। তো চলো। হ্যালো, দাও না স্পিকারে দাও, দেখো না একটা স্পিকার লেখা আছে। হ্যালো, ও মা মনে আছে তো, গোপাল ছাত্রের কাজ ভেঙেছিল, কিন্তু গোপাল ছাত্র কিন্তু আসছে, মা তুমি কাজ ভেঙে দিয়েছিলে ওর ঘরে। দেখো
তুমি কিন্তু কাজ ভেঙেছিলে, ও কিন্তু রাগ আছে তোমার ওপরে এমনি। মা তুমি চুপ করে দাও। ও মা, গোপাল সাথে আসবে না তাহলে দাদু আসবে, বুঝলে? ও মা, একটা কথা আছে বলবো? মা বলবো? আরে আমরা উজ্জয়ন থেকে আসছিলাম। কি একই গল্প? তুমি এটা শোনোনি গো, বলিনি কোনোদিনও। ও মা, সেদিনকে শোনো না, সেদিনকে উজ্জয়ন থেকে আসছি, ওই MR10 যে রোডটা আছে না, যেখানে সেই মেট্রোর কাজ হচ্ছে গো, ওখান থেকে আসছি, পুরো তো নিম গাছে ভর্তি, দুদিকে প্রচুর নিম গাছ। প্রচুর নিম গাছ ছিল, বুঝলে? দুদিকে পুরো সারি দিয়ে নিম গাছ, টোটাল 300 কতগুলো নিম গাছ ছিল, 200 কতগুলো নিম গাছ রয়েছে, ঠিক আছে? 200 কতগুলো নিম গাছ ছিল। ও মা, মা, ও মা, শোনো না। আরে আমার সাথে মহাকাল বাবা আছে, কোনো চিন্তা নেই, শোনো না। ও মা শোনো না, 270টা নিম গাছ ছিল, বুঝলে? ওখানেই গল্প শেষ হয়ে গেছে, আবার কি থাকবে? তারপরে শুনবে আরেকটা গল্প আছে, প্লিজ আর একটা গল্প বলবো, শোনো। আনন্দ হয় না, শোনো না, একটাই গল্প বলবো। না আমি কালকে সকালবেলা শুনবো। না সকালবেলা বলবো না, এখনই বলবো। এমনি কারেন্ট নেই। আরে শোনো না, হয়ে গেছে সকাল। হ্যাঁ এমনি কারেন্ট নেই পুরো। সীমন্ত আসার পর খাওয়া দাওয়া, যেটা বললাম যে জুস এনেছিল খাচ্ছি, খাওয়া দাওয়া তো করেছি। তোমরা তো শুনতেই পেলে, মায়ের সাথে ভিডিও কল না, এমনি কল করেছিলাম, কথা বলছিলাম। আমাদের ওখানে যে কারেন্ট গেছে রাত্রিরে, আর আমার মা খুব ভূতে ভয় পায়, এইসব একটু ভয় ঠয় পায়। তো মাকে ফোন করে খচাচ্ছিলাম, রাগাচ্ছিলাম যে দেখো এই হয়েছে ওই হয়েছে, মা রেগে যাচ্ছিল। তো মায়ের সাথে মজা করছিলাম। তো ওটা করতে করতে সীমন্ত যে বললো আর রুটি করতে হবে না, তুমি ভাত করে নাও, ভাত খেয়ে নেবো। তো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। তো এবার ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে তোমাদের সাথে একেবারে তখন কথা হবে। আর এদিকে তোমাদের তো বললামই, আবার নতুন করে অন্য জামা কাপড় মেলে দিয়েছি। তো ঠিক আছে, চলো আবার খেয়ে দিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, ডিনার দেখানো হয়নি তোমাদের, কারণ দুপুরবেলা যা ছিল সেটাই আচ্ছা তোমাদের দুপুরবেলাও শেয়ার করেন। যাই হোক, ভাত, শাকের তরকারি আর মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে। আর পায়েস করেছিলাম, বললাম পায়েস দিয়ে খাওয়া হয়ে গেছে। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। চলো টাটা।